আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা সবাই খুব ভালো করে চেনেন, চিড়িয়াখানার কাছে। এখানে সংশোধনাগার আছে, মহিলা সংশোধনাগার। ওই উল্টো দিকে হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার আর লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। আর তার ঠিক উল্টো দিকের ফুটে সংশোধনাগারের এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেই বাগানে এলে সমস্ত রকমের, কত রকমের যে ভেষজ গাছ পাবেন। নতুন বাগান, গাছ চারা লাগানো হচ্ছে, গৌরব লাগাচ্ছেন চারা। এবং এখানে যে কত রকমের ভেষজ গাছ পাবেন, ইনসুলিন গাছ রয়েছে, মানে ইনসুলিন গাছ, যে গাছের পাতা খেলে ইনসুলিন আর নিতে হয় না, মানে ইনসুলিন মানে সুগার ছেড়ে যেতে পারে, এরকম একটা গাছ আছে বলেছিলাম, আমরা দেখিয়েছিলাম। সেই ইনসুলিন গাছ রয়েছে। তারপরে আরও অনেক রকম গাছ রয়েছে, শুধু ইনসুলিন গাছ নয়, সঙ্গে ননি গাছ রয়েছে। মানে ননি শুধু নয়, বলতে পারেন ভেষজ গাছের একটা খনি তৈরি হচ্ছে, এবং সেটা ওপেন, এত কাছে, চিড়িয়াখানার কাছে তৈরি করছেন গৌরবাবু। এখনো তৈরি করার, আমরা ঠিক গাছ বসানোর সময় এসেছি। এবং গৌরবাবুর ভেষজ গাছের যে বাগান, সেটা তো আমরা আগে দেখিয়েছি, আগে দেখেওছেন। ওইটা আর এটা অভিন্ন, একেবারেই এক। কারণ নিজের হাতে গাছগুলো বসাচ্ছেন। দেখুন দাঁড়িয়ে রয়েছেন গৌরবাবু ননি গাছের সামনে। এই ননি গাছ, পাশেই ফুটপাত, ননি গাছে ননি ফল ঝুলছে রয়েছে। আর একবার জেনে নিই, দুটো গাছের নাম বলেছি, একবার জেনে নিই গৌরবাবুর কাছে, জেনে নিই যে আর কি কি গাছ লাগানো রয়েছে বা কিভাবেই এখানে হঠাৎ করে এখানে উনি ভেষজ গাছের বাগান করলেন। হ্যাঁ, সে পুরোটা জেনে নিই। এবার বলুন পুরো গল্পটা। গল্পটা হচ্ছে, প্রথম কথা বলি, আমার মূল উদ্দেশ্য মানব কল্যাণে ভেষজ সচেতনতাটাকে আমি সর্বত্র ছড়িয়ে দিতে চাইছি। বলতে পারেন আমি ভেষজ বিপ্লব করতে চাইছি। তো ভেষজ বিপ্লব তো একা একা হয় না। আমি এটা দীর্ঘদিন ধরে করে চলেছি। বিভিন্ন জায়গায় আমি সরকারি বেসরকারি বিভিন্ন লেভেলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে চলেছি। আর এই জঙ্গলমহলের হাত ধরে এখানে যে বাগান দেখছেন, এই বাগানেও মানে জঙ্গলমহলের হাত ধরে আমি এই বাগানটা করছি। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তো বিশেষ সহযোগিতা রয়েছে, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি যে কাজটা করছি, যে ভেষজ সচেতনতা, আমি মনে করি এই যে ভেষজ উদ্যানটা হয়েছে, পাশাপাশি পাশে অফিস রয়েছে, এই ভেষজ উদ্যানের এবং অফিসের সুযোগ পাওয়াতে এই কাজটাকে আমি আরও খুব দ্রুত গতিতে ছড়িয়ে দিতে পারবো বলে আশা করছি। চাইছি বিভিন্ন রকম গাছ সম্পর্কে মানুষকে সচেতন করতে। তো বাগান ঘুরে আপনারা দেখতেও পাবেন কিছু কিছু গাছের, মানে খুব বড় তো জায়গা নয় এখানে, এর মধ্যে যতটা সম্ভব আমি সাজানোর চেষ্টা করছি। তো আরও পরপর বিভিন্ন গাছগাছরা আমি নিয়ে আসব। আমার যে শত শত প্রকারের বিভিন্ন রকম ওষুধি গাছগাছরা রয়েছে, সেগুলো একে একে আমি নিয়ে আসব এবং সেই সব ব্যাপারে মানুষকে ওয়াকিবহাল করব। কি কি ভেষজ গাছ আছে? মোটামুটি আমি 50 রকমের ভেষজ গাছগাছরা অলরেডি নিয়ে এসেছি, যেটা আমার ইচ্ছা শত শত প্রকারের এখানে করব। তো কি কি প্রকারের বলতে, নাম করে যদি বলতে হয়, আমরা যেই গাছটার পাশে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ননি গাছ। এর বোটানিক্যাল নাম হচ্ছে মোরিন্ডা সিট্রোফোলিয়া। আমি মনে করি এই গাছটা মানুষের সুস্থতার ক্ষেত্রে বিশাল ভূমিকা রয়েছে। নেক্সট, ইনসুলিন। যেই ইনসুলিন নামের মধ্যে দিয়েই বুঝতেই পাচ্ছেন সুগারের জন্য, এটা সুগারের সঙ্গে সম্পর্কিত একটা ওয়ার্ড ইনসুলিন। তো ইনসুলিন হচ্ছে, আমরা জানি সুগারের বাড়াবাড়ি হলে ইনসুলিন নিতে হয়। আমি এখানে যে ইনসুলিনের কথা বলছি সেটা হচ্ছে ইনসুলিন গাছ। যেই ইনসুলিন গাছ অ্যাকচুয়ালি প্রাকৃতিক ইনসুলিন, এটা ব্রাজিলের একটা গাছ। এই গাছের পাতা নিয়মিত যদি খাওয়া যায় তাহলে সুগারটা প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণে থাকবে। নেক্সট হচ্ছে করসল। করসল গাছটা হচ্ছে, এটা আফ্রিকার গাছ, এর বিভিন্ন নাম আছে, করসল, সাওয়ারসাপ, গ্র্যাভিউলা, গোয়ানাভানা, লক্ষ্মণ ফল। যেই নামে সার্চ করুন না কেন আপনারা এটা ডিটেলস পেয়ে যাবেন। আর এটা কোথাও কোথাও বলা হচ্ছে যে কেমোথেরাপির থেকেও ভালো। তো
তো কেমোথেরাপির থেকে ভালো কেমোর কথাটা আসলেই মনে করে যে অনেকে ক্যান্সারের, হ্যাঁ ক্যান্সারের ক্ষেত্রে তো এটা ভীষণ উপকার, ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সারের পেশেন্ট এই পাতা যদি জলে ফুটিয়ে চায়ের মতো করে খায় তাহলে ভালো থাকবে। এছাড়া এই গাছটা অর্থাৎ এই গাছের পাতা লিভার, কিডনি, চোখ, লাংসের ক্ষেত্রেও কাজ করে। নেক্সট আমি একটা গাছে আসব, সেটা হচ্ছে মাল্টিভিটামিন প্লান্ট। যে এই মাল্টিভিটামিন কথাটা বললেই সবাই ভাবেন মাল্টিভিটামিন ট্যাবলেট। না, এটা ট্যাবলেট নয়, এটা প্রাকৃতিক মাল্টিভিটামিন। যেই মাল্টিভিটামিনের ওই মানে ট্যাবলেটের মতো এর সাইড এফেক্টের ব্যাপারটা নেই, এটা প্রকৃতি প্রদত্ত। আমরা যেটা বলি যে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা পেতে গেলে প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করতে হবে। তো এক্ষেত্রে আমাদের স্লোগান হচ্ছে দাওয়া নয় দোয়া নিন। তো এই দাওয়া এবং দোয়া মাল্টিভিটামিন দিয়েই আসলে বোঝানো যায় খুব সহজে। মাল্টিভিটামিন ট্যাবলেটটা হচ্ছে দাওয়া, মিন্স মেডিসিন, আর মাল্টিভিটামিন গাছ প্লান্ট এটা হচ্ছে দোয়া অর্থাৎ গড গিফটেড। এই পাতা এমনি এমনি খাওয়া যায়, খেতে ভালো, ডাস্ট করে খাওয়া যায়, জুস করে খাওয়া যায়, এটা স্যালাডে দিয়ে খাওয়া যায়, এমনকি এটা সবজিতে দিয়েও খাওয়া যায়। তবে সবজিতে দিতে গেলে রান্না হয়ে যাওয়ার পরে যেরকম কারি পাতা, ধনে পাতা ব্যবহার করা হয় সেভাবে ব্যবহার করলে ভালো। এটা শুধু যে বিভিন্ন রকম ভিটামিনে ভরপুর তা নয়, এর মধ্যে মিনারেলস আছে, এর মধ্যে প্রোটিন আছে, এবং খুব সুন্দর গাছ, অর্নামেন্টাল প্লান্ট বলা যেতে পারে। টবে খুব সুন্দরভাবে লাগানো যায়। আচ্ছা, আপনি এখানে চিড়িয়াখানায় এসেছেন কখন? হ্যাঁ, চিড়িয়াখানায় তো এসেছিলাম, কয়েকবারই এসেছিলাম চিড়িয়াখানা। এই তো সামনেই চিড়িয়াখানা। একটুখানি তাহলে ওই চিড়িয়াখানার দিকেই হাঁটতে হাঁটতে যাই, গিয়ে কথা বলতে। এটা কি গাছ? এটা হচ্ছে অলস্পাইস মানে কথার মধ্যে দিয়ে বুঝতে পারছেন সব রকম মশলা। এই অলস্পাইসের একটা পাতার মধ্যে বিভিন্ন রকম মশলার স্বাদ, গন্ধ এবং উপকারিতা রয়েছে। এই অলস্পাইস নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে মানুষকে যে সচেতন করতে চাইছি অলস্পাইস দিয়ে, যে গুঁড়ো মশলার চক্কর থেকে মানুষকে যাতে বাঁচানো যায়। এই গুঁড়ো মশলার মাধ্যমে আপনারা যদি একটু স্টাডি করেন বা একটু চোখখান খোলা রাখলেই বুঝতে পারবেন গুঁড়ো মশলার মধ্যে কী থাকছে। সেই গুঁড়ো মশলার হাত থেকে মানুষকে কিংবা কবল থেকে রেহাই দেওয়ার জন্য আমি অলস্পাইস সম্পর্কে মানুষকে ভীষণভাবে সচেতন করতে চাইছি। এই গাছের পাতা সব রকম রান্নায় ব্যবহার করা যায়। এর মধ্যে এটা আবার চায়েও ব্যবহার করা যায়। এই যে খুব সহজ ব্যবহারিক দিকগুলো রয়েছে, এবং এর মানে এই পাতা থেকে অনেক কিছু পাওয়া যেতে পারে। এর মধ্যে অনেক ভেষজ গুণও রয়েছে। এই গাছটা সম্পর্কে প্রত্যেককেই সচেতন হতে বলছি, এবং প্রত্যেককেই বলছি যে একটা করে গাছ অন্তপক্ষে বাড়িতে লাগান। এই অলস্পাইস গাছ দেখতেও সুন্দর, টবে আপনারা লাগাতে পারেন, মাটিতে লাগালে আরও ভালো। এই পাতা ওই যে বললাম সব রকম রান্নায় আপনারা ব্যবহার করতে পারবেন, রান্নাতেও ব্যবহার করতে পারবেন। এর যেরকম বিভিন্ন রকম মশলার স্বাদ, গন্ধ রয়েছে, গুণ রয়েছে, এর মধ্যে অনেক ওষুধি গুণও রয়েছে। তাহলে এটা বলতে পারেন একটা ফার্মেসি। এই একটা গাছ ফার্মেসি বলতে পারেন, কিংবা এটাকে ডাক্তার গাছ বলতে পারেন। তো আর কি কি গাছ? এই মাল্টিভিটামিনের কথা বললাম। মাল্টিভিটামিন অনেকগুলো দেখছি। হ্যাঁ, মাল্টিভিটামিন না, আমি তো চাইছি এক একটা সেক্টর করে তোলা। এটা মাল্টিভিটামিন দেখছেন, তালমুলি দেখছেন, আবার পাশে এটা রসুন লতা। এই যে রসুন লতা, এটা গার্লিক ভাইন বলছে। তো রসুন লতা মানে নামের মধ্যে দিয়ে বুঝতে পারছেন এই পাতার মধ্যে রয়েছে রসুনের গন্ধ। রসুনের বিকল্পও বলতে পারেন। খুব সুন্দর ফুল হয়, লতানে গাছ, খুব সুন্দর ফুল হয়। একটা কাজের কথা আছে, তো ওপেন পড়ে থাকবে, তো আমি ননি ইচ্ছা হলাম এটা ননি পেরে নিয়ে চলে গেলাম, এরকম তো কি হবে? না দেখুন, এটা তো পাবলিকের জন্য খোলা তো বটে, কিন্তু মানে যে আসবে সে এরকম ব্যাপার কি না? না না, এখানে আমি যেটা শুনেছি সিসিটিভির ব্যবস্থা থাকবে। এটা আলিপুর মহিলা সংশোধনাগারের তত্ত্বাবধানে থাকবে, মানে তত্ত্বাবধানে দেখভালের ব্যাপারটা থাকবে। আমরা বাগান করেছি, আমরা এখানে বিভিন্ন রকম ঔষধি গাছ সম্পর্কে মানুষকে সচেতন করব, এবং মানুষ যাতে সহজে পেতে পারে
সেই ব্যবস্থাটা করব। কি বল? আপনাকে এরকম এখানে পশ্চিমবঙ্গ সরকার বা এ থেকে করা হয়েছে, বলা হয়েছে বা এরকম যদি অনেকে যোগাযোগ করে, আপনি সেখানে গিয়ে বাগান করে দেবেন? দেখুন, আমার কাজ যেহেতু ভেষজ সচেতনতা, ভেষজ বিপ্লব করতে চাইছি, তো যেখানে বলবে তা কোনো উদ্যোগী কেউ থাকলে, সেখানে সুযোগ থাকলে আমি অবশ্যই করব। আমি তো চাইছি সর্বত্র এটা ছড়িয়ে দিতে, সর্বত্র আমি করব সুযোগ পেলে। সুতরাং বুঝতে পারছেন যে এটা খুব কাছেই, মানে চিড়িয়াখানার খুব কাছেই। এবারে আপনাদের জানিয়ে রাখলাম যে চিড়িয়াখানার কাছে মহিলা সংশোধনাগারের পাশেই গৌরবাবুর এই অভিন্ন ভেষজ বাগান। এখানে অবশ্যই সরকারি সাহায্য রয়েছে। এখানে এই গাছগুলো এসে তো দেখতে পাবেনই, এবারে দেখে যদি মনে হয় কোনটা কি গাছ বসাবেন, নিজের এলাকায় একটা সবাই মিলে একটা বাগান দেবেন বা করবেন, তাহলে কিন্তু গৌরবাবু রাজি। ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি সেখানেও চলে যাবেন। একটা নিজের একটা জায়গা রয়েছে, সেইখানে যেমন ওনার গাছ রয়েছে, ভেষজ জঙ্গল রয়েছে, সেখানে সবাই যায়, গিয়ে সেখান থেকে ওনার সাহায্য পায়। তেমনি উনি নিজেও স্বয়ং যদি সেরকম অপরচুনিটি থাকে, যদি সেরকমভাবে আপনারা বলেন ওনাকে যে হ্যাঁ সত্যিই চান সবুজ বিপ্লব বা ভেষজ বিপ্লব, যদি সত্যি চান ভেষজ বিপ্লব, তাহলে উনি সেখানে গিয়েও বাগান টাগান করে দেবেন। তা আমার বাগানে আপাতত চিড়িয়াখানার পাশে নতুন একটি বাগানের সন্ধান দিলাম। যিনি করেছেন তিনি নিজে চলে গিয়ে আবার এই বাগানের মতোই আর একটা বাগান আপনার কাছেও, আপনার এলাকাতেও করতে পারেন। এটাই হলো মোদ্দা কথা। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।